আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সূরা মুজাদালার ৮ নম্বর আয়াত থেকে তর্জমা করব। এখানে ৮ নম্বর আয়াত, কিন্তু এর আগে আমি কিছু গ্রামার নিয়ে আলোচনা করব। আপনারা যদি চ্যানেল দেখেন, গ্রামারের খুঁটিনাটি সব কিছু আয়াতের আপনারা জানতে পারবেন। যেমন এখানে একটা জিনিস দেখায়, লাকদ অবশ্যই আনজাল না, আমরা নাজিল করেছি। তাহলে এটা ডোয়ারকে আমরা, মানে এটার কর্তা, কাজটাকে করছে, আমরা নাজিল করেছি। আমরা কি নাজিল করেছি, কি দেওয়া প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। আয়াতান বা ইনাতান হওয়ার কথা ছিল, কারণ কর্মের উপর জবর হয় সবসময়। তাহলে আয়াতান বা ইনাতান হওয়ার কথা ছিল। হ্যাঁ, আয়াতিন বা ইনাতিন কেন হইল? লাকদ অবশ্যই আপনারা দেখবেন আনজাল না, আমরা নাজিল করেছি। অন্য আয়াতে দেখেন যে আয়াতান হওয়ার কথা, মানে কর্মের উপর জবর হয়, কিন্তু কর্মের উপর জের হয়ে রয়েছে কেন? এটার লজিকটা হলো এই যে আয়াতান, ধরেন এটা আয়াতান, এটা সিঙ্গুলার, যেহেতু গুলতা আছে, প্লুরাল করতে হইলে এই লম্বা তো হয়ে যায়, আর আগে একটা অতিরিক্ত আলিফ আছে। যেমন এখানে ইয়া ছিল, এখানে কিন্তু আলিফ নাই। আয়াতান, এখানে একটা অতিরিক্ত আলিফ আইছে এবং পরে একটা তা আইছে। তাইলে এটা স্ত্রীবাচক শব্দ, যেহেতু গুলতা আছে, এটা স্ত্রীবাচক শব্দ। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, কিন্তু এটা জমা সালেম, মানে নিয়ম মাফিকই হয়েছে। যখন এরকম নিয়ম মাফিক হয় প্লুরালটা, তখন 3 হয়ে যায়। এই জন্য হয়েছে আনজাল না, আমরা নাজিল করেছি আয়াতিন বাইনাতিন, সুস্পষ্ট আয়াত। আবার এই জায়গায় আরেকটা বিষয় দেখেন, এই যে মা মানে না, ইয়াকুনু হয়, মিন নাজওয়া কোনো গোপন পরামর্শ নয়। মা ইয়াকুনু মানে হওয়া, আর মা দিয়া মানে নেগেটিভ করছে, নয়। মিন নাজওয়া কোনো গোপন পরামর্শ নয়। সালাসাতিন 3 ব্যক্তির মধ্যে, এই জায়গা হইল সালাসাতিন 3 ব্যক্তির মধ্যে। আলোটা একটু কইমা গেছে বাইরে। সালাসাতিন মানে 3 ব্যক্তি, কিন্তু এখানে কিন্তু 3 জন পুরুষ ব্যক্তি, কিন্তু এখানে দেখেন এখানে গুলতা হয়ে রয়েছে কেন? আরবিতে হলো 1 থেকে 10 যখন হয়, এবং এটা যখন কোনো ব্যক্তিকে বোঝায় পুরুষ, তখন হলো যদিও গুলতা থাকে, এটাকে পুরুষ 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 বোঝায়। যেমন মা ইয়াকুনু, নয় কোনো, মিন নাজওয়া কোনো গোপন পরামর্শ, সালাসাতিন এখানে 3 জন পুরুষ ব্যক্তির মধ্যে বুঝাইছে, কিন্তু এখানে স্ত্রীবাচকের সাইনায় রয়েছে। ইল্লা ব্যতীত হওয়া মানে তিনি, রবি ও হুম, আল্লাহ হলো চতুর্থ। যখন 3 ব্যক্তির মধ্যে পরামর্শ হয়, আল্লাহ চতুর্থ ছাড়া কিছুই নয়, মানে আল্লাহ চতুর্থ। আল্লাহনা খমসাতিন, এই যে দেখেন 5 ব্যক্তির মধ্যে পুরুষ ব্যক্তি, কিন্তু এখানে গোলতা হয়ে রয়েছে, কারণ এই 1 থেকে 10 পর্যন্ত কোনো ব্যক্তিকে বুঝাইলে তখন গুলতা থাকলেও এটা পুরুষবাচক বোঝায়। লানা খমসাতিন 5 ব্যক্তির মধ্যে, ইল্লা ব্যতীত, হুয়া মানে তিনি আল্লাহ, সাদিসুহুম আল্লাহ হলো তার মধ্যে ষষ্ঠ। যদি 5 জন ব্যক্তির মধ্যে পরামর্শ হয়, আল্লাহ ষষ্ঠ, মানে কোনো কিছু আল্লাহর জ্ঞানের বাইরে নয়। এবার আসেন 8 নম্বর আয়াত। মানে কি? লামনা তারও, তোমরা কি দেখো না? ইল্লা দেখে আল্লাহ জিনা, যাদেরকে নুহু মানে নিষেধ করা হয়েছিল, আনিন নাজওয়া এই গোপন পরামর্শ থেকে যাদেরকে নিষেধ করা হয়েছিল। এই আয়াতের হলো আল্লাহ হলো মদিনার ইহুদি এবং মুশরিকদের আল্লাহ এখানে বুঝাইছেন। এখানে তাদের উদ্দেশ্যে আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ বলছে যে তাদেরকে নিষেধ করা হয়েছিল যে তোমরা গোপন পরামর্শ করবা না, মানে ফিস করে কথা বলবা না। ইহুদিদের একটা চরিত্র ছিল যে তারা মুসলমানদের ভয় দেখানোর জন্য নিজেদের মধ্যে গোপনে পরামর্শ করত। এর ফলে মুসলমানরা ভয় পেয়ে যেত যে কোনো খারাপ সংবাদ আসছে, কারো মৃত্যু সংবাদ আসছে, অথবা মুসলমানরা কি কোথাও যুদ্ধে পরাজয় বরণ করছে, তারা ফিস করে কি বলে। তো আল্লাহ এই জন্য মানে এই তাদেরকে এরকম গোপন পরামর্শ থেকে নিষেধ করছিল। মানে কি? প্রশ্ন করা। লাম মানে না, তারও, তুমি কি দেখো না? তা হেনে মানে তুমি, এই প্রশ্ন করার জন্য আলিফ, তুমি কি দেখো না? লাম নামের না, আলাম তারও, তুমি কি দেখো না? ইলা দিকে আল্লাহ জিনা, যাদেরকে নুহু মানে নিষেধ করা হয়েছিল, আনিন নাজওয়া এ ফিসানি থেকে যাদেরকে নিষেধ করা হয়েছিল। এই শব্দ রইল, নুহু শব্দটা হইল এই যে আসলে ছিল নাহাইয়া ছিল। এই নুহু মানে হইল নাহাইয়া, এখান থেকে হইল নাহা থেকে হইল নাহা, ইয়া দুর্বল বর্ণ, এই জন্য ইয়াটা এই যে আপনার
ইয়াটা আলিফ হয়ে গেছে, এই যে আলিফ মাকসুরা দেখতেছেন, না হা নিষেধ করা হয়েছিল, ইয়া দুর্বল বর্ণ, এই জন্য এটা আলিফ হয়ে গেছে। যেহেতু আলিফ হয়ে গেছে, যেহেতু ইয়া থেকে আসছে, ইয়ার সাইন হিসাবেই আছে, এটাকে আলিফ মাকসুরা বলে, এখানে এক আলিফ টাইনা পড়তে হয়। তাহলে নাহা ইয়া ছিল, এখানে নাহা, নাহা থেকে হলো ইউনহিয়া, নাহা থেকে হলো ইউহিয়া, নাহা থেকে হলো নাহা, নুহিয়া, এই যে নাহা থেকে নুহিয়া নিষেধ করা হয়েছিল। নাহা থেকে প্রথম শব্দ হলো নুহিয়া, মানে প্রথম শব্দের সাথে পেশ দিতে হয়, পেসিভ। নুহিয়া থেকে নুহু, এটা হলো সিঙ্গুলার, আর নুহু হইল প্লুরাল। তাইলে মানে কি লাম না তার, তুমি কি দেখো না, ইলা দিকে আল্লাহ না যাদেরকে নুহু নিষেধ করা হয়েছে না, আলিন না জুয়া, এরকম ফিসানি থেকে সুম্মা অতপর পরের পেজে আসতেছি। ইয়াউদুনা, তারা এটা বারবার করেছে। ইয়াউদুনা মানে বারবার করা। এ শব্দটা মূলত হলো আদাওয়া ছিল, আদাওয়া। এই যে এই শব্দটা আবার আমি দেখাচ্ছি, এই শব্দটা ছিল হলো আদাওয়া। এই যে দেখেন এখানে আইন, এ দাল আর ওয়া ছিল, এলো আইন, তারপরে হইল আদাওয়া, এরকম ছিল শব্দটা আদাওয়া। এখান থেকে হইল এই ওয়া দুর্বল বর্ণ, এখান থেকে আদা হয়ে গেছে, আলিফ হয়ে যায় আদা। আদা থেকে হইল ঈদ, আমরা যে ঈদ বলি, ঈদ বারবার আসা, এই ঈদ। তাহলে এখানে বারবার করা, ইয়াউদুনা, তারা এটা বারবার করেছে, তাদেরকে নিষেধ করা হয়েছিল তোমরা ফিসফিসানি করো না বা গোপন পরামর্শ করো না। সোম্মতবার ইয়াউদুনা, তারা এটা বারবার করেছে। লিমা প্রতি যা কিছু নুহু, তাদেরকে নিষেধ করা হয়েছিল। এই শব্দটা মেন শব্দটা আসলে নাহাইয়া ছিল, এখান থেকে নুহু হয়েছে। লিমা প্রতি যা কিছু নুহু, তাদেরকে নিষেধ করা হয়েছিল, আনহু, তা থেকে, মানে ওই থেকে, আনহু মানে ওইগুলা থেকে নিষেধ করা হয়েছিল। ওয়া এবং ইয়া নাহা, ওয়া এবং ইয়া তাহা, ইয়া তানা যাও না, তারা বারবার এরকম গোপন পরামর্শ করে। ওয়া ইয়া তানা যাও না, তারা গোপন পরামর্শ করে। তাহলে ইয়াউদুনা, তাদের নিষেধ করা হয়েছিল নিমা প্রতি যা কিছু নুহুম আনহুম। ইয়াউদুনা, তাদেরকে নিষেধ করার পরও তারা বারবার করছে। লিমা প্রতি যা কিছু নুহু, তাদেরকে নিষেধ করা হয়েছিল আনহু, ওইগুলা থেকে। ওয়া এবং ইয়াতানা হাওনা, তারা গোপন পরামর্শ করে। ইয়াতানা হাওনা মানে তারা গোপন পরামর্শ করে। এই শব্দটা ছিল হলো আপনার নাহাওয়া ছিল, তানা যাও না, এই যে তানা যাও না, তারা গোপন পরামর্শ করে। ইয়া তানা যাও না, তারা গোপন পরামর্শ করে। এই যে এ শব্দ না যাওয়া ছিল, না যাওয়া, এখানে একটা অতিরিক্ত তানা হয়েছে, তানা অতিরিক্ত তা আসছে এবং একটা অতিরিক্ত আলিফ আসছে। যেমন হলো যে ফাআলা, ফাআলা, এখানে যদি একটা তা লাগান, তাফাআলা, এরকম ফর্ম, তাফাআলা, একটা তা আসছে এবং ফায়ের সাথে একটা অতিরিক্ত আলিফ লাগছে, তাফাআলা। এখান থেকে তানা যাওয়া, এই যে তানা না যাওয়া ছিল, তানা যাওয়া, এ ওয়াটা দুর্বল বর্ণ, এটা ইয়া হয়ে যায়, তানা যা, এরকম হয়ে যায়। আর এখানে হলো ইয়াতানা যাও না, তারা, এটা প্লুরাল, ইয়াতানা যাও না, তারা গোপন পরামর্শ করেছে। বি ইসমি, পাপের মাধ্যমে, ওয়াল উদওয়ানি, এবং সীমালঙ্ঘনের মাধ্যমে। উদওয়ান শব্দ হলো আদাওয়া ছিল। ওয়া মাসিয়াতি রসুল, মাসিয়াতি, এই যে আসি শব্দ হলো আসাওয়া ছিল, আসাইয়া ছিল, আসওয়াইয়া ছিল শব্দটা, আসওয়াইয়া, এখান থেকে হইল আসওয়াই মানে অবৈধ হওয়া, আসওয়াইয়া। এখান থেকে মাসিয়াতির রসুল, এবং রসুলের অবৈধতার মাধ্যমে, রসুলের অবৈধতা করে তারা এগুলা করেছিল। মানে আবার এটা অর্থ করি,
ইয়াউদুনা তারা এটা বারবার করেছে, লিমা প্রতি যা কিছু নুহু তাদেরকে নিষেধ করা হয়েছে, ওয়ালা আনহু এগুলা থেকে, ওয়া তানা হাওনা ওয়া তানা যাওনা, এবং তারা এটা মানে গোপন পরামর্শ বা ফিসফিসানি করেছে। কেমনে করছে? বি বিল ইসমি পাপের কাজের মাধ্যমে, ওয়াল উদওয়ানি সীমালঙ্ঘনের মাধ্যমে, ওয়া মাসিয়াতি অবাধ্যতার মাধ্যমে, আর রসুলের অবাধ্যতার মাধ্যমে তারা এগুলা করছে। ওয়াইজা যখন যে ওকা তারা এসেছে তোমার কাছে, হাইয়াউকা তোমাকে তারা অভিবাদন করেছে। এ শব্দটা ছিল হাইয়া। হাইয়া হাইয়া মানে হলো কাউকে অভিবাদন করা। হাইয়াউকা এই শব্দটা হইল মূলত হলো এইরকম ছিল, হাইয়া হা ইয়া ইয়া এরকম তিনটা শব্দ আছে, হাইয়া ইয়া। এটাকে যদি ডাবল করা হয় হাইয়া, আর এই ইয়াটা আলিফ হইয়া গেছে, এই হাইয়া। তাহলে হাইয়া হাইয়া মানে সে অভিবাদন করেছে। হাইয়াউকা তোমাকে অভিবাদন করেছে। ওয়াইজা যখন যে ওকা তারা এসেছে, যা মানে আসার, যা ও মানে তারা এসেছে কা তোমার কাছে, হাইয়াউকা তারা অভিবাদন করেছে, কা মানে তোমাকে, বিমা প্রতি যা, বি মানে দ্বারা, মা যা কিছু, লাম না, ইউ হাইয়িকা তিনিও অভিবাদন করেছেন, বিহি তাকে, আল্লাহ আল্লাহ, বিহি তার দ্বারা, আল্লাহ আল্লাহ। আল্লাহ যেভাবে অভিবাদন করেছে, মানে তারা যখন তোমার কাছে এসেছে তখন তারা তোমাকে এমনভাবে অভিবাদন করেনি। মানে এখানে একটা বিষয় আছে, যেমন আল্লাহ একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমকে দেখা হইলে বলছে যে বলো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু এই মক্কার মদিনার কাফের অথবা ইহুদিরা তারা তো চালাক ছিল, তারা আসসালামু না বলে বলতো আসসামু। সামু মানে সামু আলাইকা, সামু মানে হলো যে মৃত্যু, আলাইকা তোমার উপর, তোমাদের উপর মৃত্যু। আসসালামু না বলে আসসালামু, হ্যাঁ লামটা তারা বাদ দিত। দেখেন সালামু লিখতে হইল আসসালামু, আসসালামু এরকম, আসসালামু আসসালামু, আসসালামু না বলতে তার বলতো সামু, আসসামু এরকম করতো, আসসামু, আসসালামু না বলতো আসসামু বলতো, আসসামু আলাইকা মৃত্যু তোমার ওপর। আমি যদি লিখি শব্দটা এইভাবে তো লেখে আসসালামু আলাইকুম, এরও আসসালামু বলে, আর তারা বলতো আসসামু এর লামটা থাকতো না, আসসালামু আলাইকুম মৃত্যু তোমার উপর পড়ুক। তাইলে আল্লাহ এই কথাই বলছে, এই যে ওয়া ইজা যখন যে ওকা তারা এসেছে তোমার কাছে, হাইয়া ওকা তারা অভিবাদন করেছে। এই শব্দ রইল হাইয়া ছিল, এখান থেকে হলো যে আমরা বলি না হায়াত, হায়াত হইল যে কারোর জন্য হায়াতের প্রার্থনা করা। আর হাইয়াউকা তারা অভিবাদন করেছে তোমাকে, বিমা প্রতি যা কিছু, লাম না, ইউ হাইয়িকা তিনি অভিবাদন করেছেন, তিনি বলতে আল্লাহ, আল্লাহ তোমাকে অভিবাদন করেননি, বিহি এ ব্যাপারে। তাইলে তারা তোমাকে এমনভাবে অভিবাদন করে যেটা আল্লাহ করেনি। ওয়াইয়াকুলুনা তারা বলে, ফি আনফুসিহিম তাদের মধ্যে, লাউলা কেন নয়, ইউ আজিবুনা তিনি আজাব দেন, ইউ আজিবুনা না মানে আমাদেরকে, আল্লাহ এই ইউ আজিবুনা তিনি আজাব দেন, তিনি বলতে আল্লাহ, ডোয়ার হইল আল্লাহ, আল্লাহ কেন আমাদেরকে আজাব দেন না, বিমা প্রতি যা কিছু নাকুল আমরা যেটা বলি এটার জন্য কেন আল্লাহ আজাব দেন না। মানে তারা নবীকে আসসালামু আলাইকুম না বলে বলতো আসসালামু আলাইকুম, মৃত্যু তোমার জন্য মৃত্যু হোক। এবং তারা এটাও বলতো যে আমরা যে কথা বলি তাইলে আল্লাহ কেন আমাদেরকে কেন শাস্তি দেন না। হাসবু মানে যথেষ্ট, হুম মানে তাদের জন্য, জাহান্নাম ও জাহান্নাম
ইয়াসলাউ নাহা তারা প্রবেশ করবে তাতে। এটা সলা এটা কি ইয়াসলাউ নাহা সলাইয়া ছিল মনে হয়। ইয়াসলাউ নাহা তারা এটাতে প্রবেশ করবে। ফা অত বিসা মানে কতই মন্দ, আল মাসির প্রত্যাবর্তনের জায়গা। ধন্যবাদ।